পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ আজও যেতে ভয় পায়। কেউ বলে সেখানে আত্মার উপস্থিতি আছে, কেউ বলে রহস্যের আড়ালে লুকানো ইতিহাস। চল আজ জেনে নিই এমন 3টি জায়গা যেগুলোকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বলা হয়। 1 নম্বর জায়গা, ভানগড় ফোর্ট, ভারত। ভারতের রাজস্থানে অবস্থিত ভানগড় ফোর্টকে বলা হয় দেশের সবচেয়ে ভুতুড়ে জায়গা। স্থানীয়দের মতে সূর্য ডোবার পর এখানে কেউ থাকতে পারে না। বলা হয় এক তান্ত্রিক রাজকন্যার উপর জাদু করতে গিয়ে অভিশপ্ত হন, আর সেই অভিশাপই ধ্বংস হয় গোটা শহর। ভানগড় দুর্গের ধ্বংস ও জনশূন্যতার পেছনে 2টি প্রধান কিংবদন্তি প্রচলিত আছে। সাধু বাবা বালাউনাথের অভিশাপ। বাবা বালাউনাথ নামে এক সাধু এই অঞ্চলে বসবাস করতেন। তিনি এই শর্তে দুর্গ নির্মাণের অনুমতি দিয়েছিলেন যে কোনো অংশ যেন তার কুটিরের ওপর ছায়া না ফেলে, কিন্তু দুর্গের স্তম্ভের ছায়া যখন তার বাড়িতে পড়ে তখন তার অভিশাপে দুর্গ এবং আশেপাশের শহর ধ্বংস হয়ে যায়। রাজকুমারী ও জাদুকরের গল্প। অন্য একটি জনপ্রিয় গল্প অনুসারে ভানগড়ের রাজকুমারী রত্নাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিংহিয়া নামিক এক কালো জাদুকর তাকে বশীভূত করার চেষ্টা করে, কিন্তু রত্নাবতী জাদুকরের কৌশল ধরে ফেলেন এবং জাদুকরকে হত্যা করেন। মৃত্যুর আগে জাদুকর দুর্গটিকে অভিশাপ দেন, যার ফলে দুর্গ ও শহর ধ্বংস হয়ে যায়। প্রবেশে নিষেধাজ্ঞা। ভানগড় দুর্গ ভারতের একমাত্র ঐতিহাসিক স্থান যেখানে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে প্রবেশ করা আইনত নিষিদ্ধ। এটি প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত একটি স্থান। পর্যটন আকর্ষণ, ভৌতিক গল্প এবং রহস্যময় পরিবেশের কারণে এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। আজকের ভিডিওর 2 নম্বরে আসি আওকিগাহারা বন। জাপানের ফুজি পাহাড়ের নিচে অবস্থিত আওকিগাহারা বন সুইসাইড ফরেস্ট নামে পরিচিত। এই বনে অনেক মানুষ আত্মহত্যা করেছে বলে দাবি। রাতে এই বনে গেলে অদ্ভুত শব্দ আর অচেনা উপস্থিতি অনুভব করা যায় বলে অনেকে বলেছেন। লাভারোপোর বন। 864 খ্রিস্টাব্দে ফুজি পর্বতের সর্বশেষ অগ্নুৎপাতের সময় জমা লাভা পাথরের ওপর এই বনটি বেড়ে উঠেছে, ফলে এখানে মাটি খুবই শক্ত এবং পাথুরে। গাছের ঘনত্ব। বনের গাছপালা অত্যন্ত ঘন, যা সূর্যের আলো প্রবেশে বাধা দেয়। এর ফলে বনের ভেতরটা সবসময়ই শান্ত ও অন্ধকার থাকে। নিঃশব্দ পরিবেশ। বনের ভেতরে অদ্ভুত এক নীরবতা বিরাজ করে, যেখানে প্রাণের কোনো চিহ্ন সহজে দেখা যায় না। এর কারণ হল ঘন গাছপালা এবং লাভা পাথরের জমি, যা শব্দের গতিকে শুষে। আজকের ভিডিও আর সর্বশেষ জায়গাটি হল প্রিপিয়াট, ইউক্রেন। 1986 সালের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ দুর্ঘটনার পর প্রিপিয়াত শহর পুরোপুরি পরিত্যক্ত। আজও সেখানে রেডিয়েশন আছে, আর রাতে শোনা যায় অদ্ভুত শব্দ। কেউ কেউ বলে শহরের ভিতর দিয়ে হাঁটলে মনে হয় কেউ তোমাকে দেখছে। প্রতিষ্ঠা 1970 সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মীদের বসবাসের জন্য এই শহরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রিপিয়াত নদীর নামে শহরটির নামকরণ করা হয়। জনসংখ্যা। দুর্ঘটনার আগে প্রিপিয়াতে প্রায় 49,000 মানুষ বসবাস করত। দুর্ঘটনা। 1986 সালের 26 এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর তেজস্ক্রিয় বিকিরণের কারণে শহরটির বাসিন্দাদের জরুরিভাবে সরিয়ে নেওয়া হয় এবং শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমান অবস্থা। পরিত্যক্ত এই শহরটি এখন মূলত পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে, যা চেরনোবিল এক্সক্লুশন জোনের অন্তর্ভুক্ত। ইউক্রেনের কিছু কোম্পানি এখানে গাইড সহ ট্যুরের ব্যবস্থা করে। তেজস্ক্রিয়তা। যদিও এলাকাটি পরিদর্শনের জন্য তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে বিবেচিত, তবুও শহরের কিছু কিছু স্থানে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা রয়েছে। ভবনগুলোর ভিতরে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বেশি হওয়ায় কিছু কিছু জায়গায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সাম্প্রতিক পরিস্থিতি। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পর্যটকদের জন্য এই অঞ্চলটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকতে পারে।